এক্সকিউজ মি ভাই, আপনার সাথে একটু কথা ছিল। জি বলুন। আমার দুই হাতে দুটি জিনিস আছে, এক হাতে 1000 টাকার নোট, আর এক হাতে আছে খাবার। আপনাকে দুটোর মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে। যদি আপনি 1000 টাকার নোটটি নেন তাহলে এই খাবারটি আপনি নিতে পারবেন না, এই খাবারটি আপনাকে ফেলে দিতে হবে। আর যদি খাবারটি নেন তাহলে এই 1000 টাকার নোটটি আপনি পাবেন না। এখন আপনি বলুন আপনি কোনটা নেবেন? কি বলছেন? আমি তো টাকাটাই নিব, কারণ এই টাকাটা থাকলে এরকম খাবারের প্যাকেট আমি অনায়াসে আরও 4-5টা এমনি কিনতে পারবো। তাহলে তো আপনাকে খাবারটা ফেলে দিতে হবে। ওকে, নো প্রবলেম। খাবার তো ফেলে দিয়েছি, তাহলে তো টাকাটা আমার, তাই না? আমি গেলাম। হ্যালো আপু, আপনার সাথে একটু কথা বলা যাবে? কি বলবেন বলেন। আপু, আমার এক হাতে আছে টাকা আর এক হাতে আছে খাবার। এই দুটির মধ্যে যে কোনো একটি আপনাকে বেছে নিতে হবে। যদি আপনি টাকা নেন তাহলে খাবারটি আপনাকে ফেলে দিতে হবে, আর যদি আপনি খাবার নেন তাহলে আপনি টাকাটা পাবেন না। এখন আপনি ডিসাইড করুন আপনি কোনটা নেবেন। আমি তো খাবার নিব। সে কি আপু, আপনি খাবার নেবেন কেন? আপনি চাইলে তো এরকম খাবার 1000 টাকা দিয়ে আরও 3-4টা কিনতে পারেন। তাহলে কি দরকার আছে আপনার খাবারটা নেওয়ার বলুন? হ্যাঁ, একদম আপনি ঠিক বলেছেন। আমি তো এই টাকাটা নিলে আরো এরকম অনেকগুলো প্যাকেট কিনতে পারবো। তাহলে আমি শুধু শুধু কেন খাবারটা নিব? আমি টাকাটাই নিব। থ্যাংক ইউ ভাইয়া। বাবা, আল্লাহর রাস্তে কিছু পয়সা দেন বাবা। আল্লাহর হস্তে কয়টা টাকা দিয়ে যান না। ও বাজান, আল্লাহর হস্তে কিছু দান করে যান। চাচা, আহ, আপনার তো এখানে রাস্তায় বসে সরি কিছু মনে করবেন না, আপনারা টাকা চাচ্ছেন, তাকে বলা হয় ভিক্ষা করছেন। তো আপনাদের দিন শেষে দরকার টাকা, কি তাই তো? আপনাদের সামনে একটা সুযোগ আছে, সেই সুযোগটা হচ্ছে এটাই, আমার হাতে কিন্তু 1000 টাকার একটা নোট আছে। আপনারা চাইলে এই 1000 টাকার নোটটি আমার কাছ থেকে নিতে পারেন। এর জন্য আপনাদের কোনো কিছু দিতে হবে না বা পরিশোধও করতে হবে না, কিন্তু তার জন্য একটা কাজ করতে হবে আপনাদেরকে। আর সেই কাজটা হচ্ছে এটাই, আমার এক হাতে থাকবে খাবার, এক হাতে থাকবে এই 1000 টাকার নোট। আপনাদেরকে এই দুটোর মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে। যদি আপনারা এই 1000 টাকার নোটটি নেন তাহলে এই খাবারটি আপনাদেরকে ফেলে দিতে হবে, আর যদি খাবারটি নেন তাহলে আপনারা এই 1000 টাকার নোটটি পাবেন না। এখন আপনারা বলুন আপনারা কোনটা নেবেন, খাবার নাকি টাকা? বাবারে, এই খাওয়াটা হলো দুনিয়াতে সব। এই খাবারের জন্য মানুষ ছিনতাই করতেছে, চুরি করতেছে, খুন করতেছে, রাহাজানি করতেছে। আবার কেউ এই টাকা কামায়া সারাদিন কষ্ট কইরা আবার এই খাবারটাই কিনতেছে টাকা দিয়া। আর বাবা, যে টাকার কথা কইলেন, টাকা আমার মেলা ছিল, অনেক টাকা বাঁচা ছিল। আমাকে জমি জামা সব পদ্মা ভেঙে নিয়ে গেছে বাবা, যার কারণে আজকে রাস্তায় বসা আপনার কাছে হাত পাততেছি দুটা খাওয়ানোর লেগা। এটা আপনারা কেমন কথা বলছেন? আপনারা এখানে বসে আছেন টাকার জন্য, মানুষের কাছে হাত পাচ্ছেন টাকার জন্য, অথচ বলছেন আপনারা খাবারটা নেবেন। শুনুন, একটাবার ভেবে দেখুন, এই খাবারের দাম সর্বোচ্চ 120 থেকে 150 টাকা পর্যন্ত হবে, আর এখানে আছে 1000 টাকা নোট। তাহলে আপনারা চাইলে কিন্তু এরকম 4-5টা খাবার আরও কিনতে পারবেন, আর আপনারা কিন্তু বসেও আছেন টাকার জন্য, অথচ আপনারা এখন বলছেন খাবারটি নেবেন, টাকাটা নেবেন না কেন? এই সবচেয়ে বড় হলো খাবার। এই খাবারটা খামু, শরীরে বল আইব, শক্তি আইব, তারপরে যাবো টাকার পেছনে ঘুরতে। ওই টাকা আইলে আবার খাবার কিনতে পারুম বাবা। আমার ওই খাবারে অপমান করার কোনো দরকার নাই, খাবারটা আমার দাও বাবা। জি, বুঝতে পেরেছি। আসলে আপনাদেরকে দেখে আমি খুবই অবাক হচ্ছি। আপনারা রাস্তার মধ্যে মানুষের কাছে টাকা চাচ্ছেন, অথচ আপনাদেরকে আমি টাকা সারতেছি, আপনারা টাকা নিচ্ছেন, আপনারা খাবারকে দিচ্ছেন। তার মানে আপনারা খাবারকে সম্মান করছেন। আমি এরকম আরও 2-1জনের সাথে কথা বলেছি, তারা কিন্তু খাবারটা ফেলে দিয়েছে, টাকাটাকে নিয়েছে। তার মানে তারা টাকাকে ভালোবেসে টাকাকে সম্মান করেছে, আর টাকাকে লোভ করেছে বিধায় তারা টাকাটা নিয়েছে, খাবারকে অসম্মান করেছে। কিন্তু আপনারা তা করেননি। আপনাদের মনুষ্যত্ব জ্ঞান দেখে আমি সত্যি অবাক হয়েছি। যাই হোক, আপনাদের ডিসিশনে আমার খুবই ভালো লেগেছে। এই নিন আপনাদের খাবারটা, আপনার নিন। ঠিক আছে, আমি তাহলে আসি। আল্লাহ ভালো করুক, পোলার অনেক ভালো। আমাকে খাওয়ানটা দেওয়া গেল। তোমার তো অনেক ক্ষুধা, ল দুজনে মিল্লা এটা খাই। কি গো, এতগুলো টাকা? তার মানে এই পোলা ডামগুড়ি পরীক্ষা করছে? হ্যাঁ, তুমি ঠিকই কইছো, ওই পোলা আমাকে পরীক্ষা করছে। দেখো না, কইলো আরও 2-3জনকে দিল, ওরা খাউনটা নেয় নাই, টাকা নিয়ে গেছে। আর আমি খাউনটা চাইছি দেখা এই টাকাগুলো আমার তকদিরে আইছে। হ মানার বাপ,
তুমি না এই টাকাগুলো দিয়ে একটা ছোট্ট মোট্ট একটা ব্যবসা কইরো, আমগর ভিক্ষা করুন লাগবো না। আল্লাহ আমগর দিকে তাকাইছে। আল্লাহ পোলাটারে বাঁচা রাখুক। চলো